আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এটি হলো ক্যাপসিকাম। কেউ এটিকে মিষ্টি মরিচ বলে। আসলে এটি হচ্ছে এক ধরনের সবজি, যে সবজিগুলো আসলে দেশের বাইরে বহুল ব্যবহৃত। বিশেষ করে ইউরোপের দেশজন কিন্তু এটি লোকজন অনেক বেশি ব্যবহার করে। আর আমাদের দেশেও এটি ধীরে ধীরে চাষ বাড়ছে, এবং চাষ যত বাড়ছে মানুষজনও এগুলো খাওয়ার প্রতি অভ্যস্ত হচ্ছে। যদিও বর্তমানে এটি ঢাকার কিছু বড় রেস্টুরেন্টে বেশি ব্যবহার হয়, চট্টগ্রামে ব্যবহার হয়। আর ইদানিংকালে আমাদের যে ঈশ্বরদীর রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেখানে রাশিয়ানরা এটি অনেক ব্যবহার করেন, এবং রাশিয়ানরা কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটি ফল এবং ফসলের বেশ ভালো চাহিদা তৈরি করেছেন। এক হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে ড্রাগন ফল খান। এখন আজকে আবার আমি তথ্য পেলাম যে রাশিয়ানরা প্রচুর এই যে মিষ্টি মরিচ বা যেটি ক্যাপসিকাম এটির ব্যবহার করেন, এবং এই কারণে কিন্তু আমাদের যারা চাষি তারাও বলছেন যে এটি এখন ঈশ্বরদীতেও কিন্তু একটা ভালো চাহিদা আছে, এবং সেই ভালো দামে কিন্তু সেখানে বিক্রি হয়। তো এটি হচ্ছে আমরা যেই ক্ষেত্রে দেখাচ্ছি, এটি হচ্ছে সাভারের ধামরাইয়ে এটি হাবিব নামে এক তরুণ উদ্যোক্তা, সে চাষ করেছে, এবং কয়েক বছর থেকেই সে এই ক্যাপসিকাম চাষ করছে, এবং বেশ ভালো একটা ফলাফল সে পাচ্ছে। এবং এই কারণে কিন্তু এলাকায় হাবিবের বেশ ভালো পরিচিতি এসে গেছে ক্যাপসিকাম চাষি হিসেবে। যদিও সে উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা, কিন্তু সে কৃষিতে ইনভলভ হয়েছে, এবং ক্যাপসিকামকে এখন বলা যায় যে সে তার একটা মাস্টার ফসল হিসেবে নিয়েছে, এবং প্রতি বছরই সে ক্যাপসিকাম চাষ করছে। এই ক্ষেত্রতে ক্যাপসিকামের সাথে সাথে আমরা দেখছি যে পেঁপের চাষ সাথী ফসল হিসাবে করা হয়েছে। ক্যাপসিকাম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই পেঁপে আবার উঠবে। ফেব্রুয়ারিতে ক্যাপসিকাম শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার পেঁপের গাছগুলো বড় হয়ে যাবে। তো হাবিব যেই ক্যাপসিকামের চাষ করেছে, সে এবছর মোট 2.5 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছে, এবং 2.5 বিঘা জমি থেকে তার টার্গেট সে এবার 10 লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করবে। বর্তমানে যে দাম এবং যেই চাহিদা রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আরও ভালো পেতে পারে, এমনটা হাবিব আশা করছে। এবং হাবিবের এই যে ক্যাপসিকামের যে প্রজেক্ট, সেটি দেখার জন্য প্রতিদিনই এখানে মানুষজন আসছেন, দেখছেন। যারা চাষ করতে চান বা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারাও কিন্তু আসছে এবং দেখছে। এই যে এখানে একটা জমিতে এবং ওই যে পাশে আরেকটা জমিতে হাবিবের এই প্রজেক্ট, পাশাপাশি তার বাড়ির কাছে আরও কিছু জমিতে সে এটি চাষ করেছে। নতুন নতুন জাতের, নতুন ভ্যারাইটির ফসল করার ক্ষেত্রে হাবিব বেশ ভালো একটা উদাহরণ তৈরি করছে এলাকাতে। এবং হাবিব যেটি জানালো যে এই ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে ভ্যারাইটি। প্রথমে হচ্ছে জাত নির্ধারণ করা এবং ভালো জাতের বীজ সংগ্রহ করা, যাতে করে প্রতারিত না হয়। দ্বিতীয়ত হচ্ছে সমতল ভূমি, বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি, এঁটেল মাটি হলে হবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যথেষ্ট পরিমাণে, এবং গাছ যখন হয়ে যাবে তখন এগুলোতে মাকড় দমন এবং থ্রিপস দমন করা, এই দুটো কাজ খুব বেশি জরুরি। এই যত্নগুলোর কথা হাবিব জানিয়েছে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। তো এই হচ্ছে ক্যাপসিকাম চাষের একটা সংক্ষিপ্ত যেই তথ্য। ক্যাপসিকাম নিয়ে আমাদের পেজ এবং চ্যানেলে কৃষি জীবনে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি কেউ চাষ করতে চান বা ক্যাপসিকাম সম্পর্কে কোনো তথ্য পেতে চান। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।